মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে যুদ্ধের উত্তাপ। ইরানে নতুন করে মার্কিন হামলার জবাবে এবার বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের উপকূলীয় এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন বাহিনী ইরানের সিরিক, বান্দার এলেঙ্গে ও কেশম দ্বীপে একাধিক হামলা চালায়। এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন। সেই ঘটনার জের ধরে নতুন করে সামরিক অভিযান চালানোর দাবি যুক্তরাষ্ট্রের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কিন হামলার পরপরই পাল্টা জবাব দেয় ইরান। বাহরাইনে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তেও। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত একজন নিহত হয়েছেন। লেবানন সরকারের সঙ্গে সংঘাত কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাঠামোগত চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই এই হামলা চালানো হলো। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চুক্তি লঙ্ঘন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন। তবে লেবাননের সশস্ত্র বাহিনী ওই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।